কত ভক্ত বাঁক নিয়ে, কত মহিলা, কত শিশু জল নিয়ে হাঁটছে তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তাটা না খুব গরম হয়ে গেছে, এজন্য পাটা ফেলতে একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, যাত্রাপথেই দেখতে পাচ্ছ পেয়ে গেছি খিচুড়ি। কত শিশু তার মায়ের কোলে চেপে তারকেশ্বর যাচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 3:10 আমরা পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরের কাছে। ঘড়ির কাঁটায় 5:15 আমরা এখন ক্রস করছি কামারকুণ্ডু ফ্লাইওভার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে 2 কিলোমিটার আগে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় সকাল 7:20 আর এতক্ষণে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম। তো বন্ধুরা, আবারও কিন্তু 1 বছরের প্রতীক্ষার অবসান হলো, আর আবারও সেই দিন চলে এলো যেদিন শেওড়াফুলি থেকে তারকেশ্বর 42 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে। আর এই মুহূর্তে আমি রয়েছি মানকড় স্টেশনে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার 20 জুলাই। আর এখান থেকে আমরা 6টার যে লোকাল সেটা করে যাব বর্ধমান, এবং বর্ধমান থেকে মেন লাইন লোকাল ধরে বৈদ্যবাটিতে নামবো। কিন্তু এই লোকাল কিন্তু এখনও আসেনি, এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 6:10। তো আসুক ট্রেনে করে যাই প্রথমে বর্ধমান। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় হয়ে গেছে 8:15 আর দেখতে পাচ্ছ পিছনে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার যে মেন লাইন লোকাল সেটা কিন্তু চলে এসছে। আর এই ট্রেনে করেই আমরা যাব বৈদ্যবাটি। শেওড়াফুলিতে নামবো না, কারণ ওইখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা বৈদ্যবাটিতে নামবো, আর এই ট্রেনটা বৈদ্যবাটি পৌঁছাবে 9:57-তে, শেওড়াফুলি 10টার সময়। তো চলো ট্রেনে চাপা যাক। এখন সবাই কিন্তু চেপে পড়েছে, দেখি সিট পায় নাকি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু পাক্কা 8:22 বেজে গেছে, আর আমাদের ট্রেনও ছেড়ে দিল বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে। এবার দেখার বিষয় রাইট টাইমে আমরা পৌঁছাতে পারি কি না। তো আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো, মানে মেঘলা মেঘলা করে আছে, রোদ ওঠেনি, তাই হাঁটতে আশা করি খুব একটা কষ্ট হবে না। আর তার মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি যদি পড়ে যায় তাহলে তো আর কোনো কথাই নয়। তো চলো গোটা জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে 10:10, অর্থাৎ রাইট টাইমের থেকে ওই 13 মিনিটের মতো লেটে আমরা নামলাম বৈদ্যবাটিতে। এরপর আমরা যাব কিন্তু গঙ্গার ঘাটে। তো আমরা নিমাই তীর্থ ঘাটে যাই না, ঠিক তার আগের ঘাট হাতিশালা মহাশ্মশান ঘাট থেকে আমরা জল তুলি, কারণ ওইখানটা অনেকটা ফাঁকা থাকে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তার আগে ঘট কিনতে হবে, কিছু খেতে হবে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বৈদ্যবাটি স্টেশন থেকে সোজা চলে এলাম ঘট কিনতে। দেখতে পাচ্ছ এই রাস্তায় কত ঘটের দোকান রয়েছে, আর অনেকেই কিন্তু গঙ্গা স্নান করে জল নিয়ে হাঁটতেও শুরু করে দিয়েছে। আমরা ঘট কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় গঙ্গা স্নান করলাম, কোথায় জল তুললাম, সব কিছু। তো বন্ধুরা, জল তোলার জন্য কিন্তু অনেক রকমের ঘট এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু মাটির ঘট রয়েছে, আর প্লাস্টিকের ঘটের মধ্যেও কিন্তু অনেক রকমের সাইজ আছে, সব কিছুই আপনাদের দেখাচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু অনেক ঘট রয়েছে, আর এছাড়াও এই সাইজটা দেখুন, এটা একটু বড়। আর এইদিকে ছোট ছোট জ্যারিকেন আছে প্লাস্টিকের। এই ছোট ছোট ঘট বিভিন্ন টাইপের রয়েছে এখানে। তো এরকম ঘট কিন্তু আপনারা নিতে পারেন, আমরা ওইখান থেকে নিয়ে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বাঁক সাজাবার কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে, প্লাস্টিকের ত্রিশূল, স্প্রিং দেওয়া, আর এখানে নানা রকম ঘন্টা রয়েছে। এখানে বাঁকও কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, আর সিম্পল বাঁশের বাঁকও রয়েছে। এটাকে তুমি ডেকোরেট করে নিতে পারবে, ফুল
আর এখানে নানা রকম জিনিস রয়েছে যেগুলো দিয়ে বাঁক কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবে। এছাড়াও এই দড়ি কিন্তু নিতে হবে, দড়ি মাস্ট, দড়ি দিয়েই কিন্তু আমাদের বাঁধতে হবে ঘরটা যাতে জল না লিক করে। তাছাড়াও দেখতে পাচ্ছি এই দোকানে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে বাঁক সাজাবার, তো তোমরাও কিন্তু নিতে পারো। এছাড়াও ব্যাগ ট্যাগ এসব তো রয়েছেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘটগুলো কিন্তু জলে ডুবিয়ে চেক করা হচ্ছে, যদি কোনো ফুটো থাকে তাহলে এখানেই কিন্তু ধরা পড়ে যাবে। তো তোমরাও একটু দেখে নেবে যে ঘটে কোনো জল লিক করছে না তো। তো বন্ধুরা এই হচ্ছে বৈদ্যবাটি হাতিশালা ঘাট বারোয়ারি। তো এর অপোজিটেই কিন্তু ঘাট আছে, আর ঠিক এখানেই আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি, নিরামিষ খাবার পাওয়া যায়। তো এখানে গরম গরম কি রয়েছে দাদা? তোমার হচ্ছে নানপুরি আর তার সাথে রয়েছে আলু সোয়াবিনের তরকারি, মাত্র 20 টাকা প্লেট। তো এখান থেকেই এখন সকালের খাবারটা খেয়ে নিই, তারপর চান করব, গিয়ে জল ভরবো, তারপর হাঁটতে শুরু করব। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হাতিশালা মহাশ্মশান ঘাটে। আর এই ঘাটে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। এই আমরাও টিকিট নিয়ে নিয়েছি। আর সামনে আজকে বেশ ফাঁকাই রয়েছে দেখছি, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাও এত ফাঁকা কি করে? আমি দ্বিতীয় সোমবার এসেছিলাম, এত ভিড় ছিল। আর আজকে তোমাদেরকে দেখাই যে কেমন পরিস্থিতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। মানে আগের বছর অর্থাৎ দ্বিতীয় সোমবার এসেছিলাম, এত ভিড় ছিল, আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, চারিদিক পুরো ফাঁকা। তো বন্ধুরা এইটা হচ্ছে হাতিশালা মহাশ্মশান ঘাট। আর এই রাস্তা দিয়ে যদি সোজা যাও তাহলে কিছুটা পরই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, ঠিক তার আগেই হচ্ছে এই ঘাট। এই ঘাটেই আমরা গত বছর এসেছিলাম, কারণ এই ঘাটটা ফাঁকা থাকে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখতে পাচ্ছ, আজও কিন্তু ফাঁকা রয়েছে। এই সকলে এখানে স্নান করছে। আর এই হচ্ছে মা গঙ্গা, কি অপূর্ব তার শোভা। আর সকলে চান করছে, এখান থেকেই কিন্তু জল নিয়ে নিচ্ছে আর হাঁটা শুরু করছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এখানে দু একটা মন্দিরও রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ঘাটে এখানে মহাদেব রয়েছেন, হনুমানজি রয়েছেন, এখানেও মহাদেব রয়েছে। আর এই বিরাট এক বটবৃক্ষ। আর এখানে আপনারা চাইলে এই যে শেডের তলায় এখানে যে ঘট রয়েছে সেই ঘটগুলোকে বেঁধে নিতে পারবেন। অর্থাৎ জল নিয়ে যে বড় বড় ঘটগুলো থাকে সেগুলো তো জলগুলো পড়ে যায়, তাই এখানে আপনারা সেই ঘট বেঁধে নিতে পারেন। আমরাও বেঁধে নিয়েছি। এরপর আমরা স্নান করব এবং জল নিয়ে আবার হাঁটা স্টার্ট করব। তো বন্ধুরা হাতিশালা শ্মশান ঘাট থেকে আমরা জল নিয়ে নিয়েছি, ব্যাগে জল ভরা আছে। এবার আমরা হাঁটা স্টার্ট করলাম। ঘড়ির কাঁটায় হয়ে গেছে পাক্কা 12টা। তো যাত্রা শুরু হলো। এবার তোমাদেরকে যেতে দেখাবো ভক্তরা কেমন কি বাঁক তৈরি করেছে, কেমন কিভাবে যাচ্ছি, সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রথম রেল গেট সামনে, যেখানে সবাইকে দাঁড়াতে হয়। তো বন্ধুরা বুঝতেই পারছো এই হারে কিন্তু ভিড় হয়েছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছে। এই দাদা এসেছে, কোথা থেকে দাদা এসেছো? তো দাদা বোলপুর থেকে এসেছে। তো এরকম করে কিন্তু লাখো লাখো ভক্ত আজকে যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 12:50। আর যা রোদ উঠেছে, রাস্তা পুরো গরম হয়ে গেছে। তো হাঁটতে একটু প্রবলেম হচ্ছে এই জন্যই। আর তোমাদের দেখাচ্ছি সামনে কত ভক্ত হাঁটছে। এই দেখো বন্ধুরা কত ভক্ত বাঁক নিয়ে, কত মহিলা, কত শিশু
জল নিয়ে হাঁটছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর বিভিন্ন জায়গায় জলছত্র রয়েছে, জল দিচ্ছে, সামনেও একটা জায়গায় জল দিচ্ছে। তো বন্ধুরা, যাত্রাপথেই দেখতে পাচ্ছ পেয়ে গেছি খিচুড়ি, আর এখানে রয়েছে একটা মিষ্টি, আর ক্যাম্পার একটা বোতল, আর জলের বোতল। তো এটা দিচ্ছে, দেখছো এখানে আমরা খাচ্ছি সবাই মিলে। তো খেয়ে নিই। তো বন্ধুরা, দেখলে পিছনে খিচুড়ি, একটা মিষ্টি, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর একটা জলের বোতল দিচ্ছিল, আর সেটা খেয়েই এখন আমরা যাচ্ছি। বেশ ভালো লাগলো খিচুড়িটা, গরম গরম খিচুড়ি। আর আবার শুরু করলাম হাঁটা। রাস্তাটা না খুব গরম হয়ে গেছে, এজন্য পাটা ফেলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আকাশে মেঘটা কেটে গেল, হঠাৎ করেই মাথার উপরে সূর্য উঠে গেল। তো চলো যাই, হর হর মহাদেব বলতে বলতে। তোমাদের আর একটা জায়গায় এই একটা করে সিঙ্গাড়া দিচ্ছে। তো বন্ধুরা, বৈদ্যবাটি থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে ফেলেছি, আর দেখতে পাচ্ছ কত ভক্ত যাচ্ছে, কত শিশু তার মায়ের কোলে চেপে তারকেশ্বর যাচ্ছে। এটাই আমাদের হিন্দু ধর্মের পবিত্রতা, মহাদেবের প্রতি আস্থা। আর এবছর এই তারকেশ্বর যাত্রার রাস্তা কিন্তু খুবই খারাপ বন্ধুরা, মানে এতটাই খারাপ, তার উপর এত রোদ, এত গরম, রাস্তা পুরো হিট হয়ে যাচ্ছে। তার উপর রাস্তা এতটাই খারাপ যে কি বলবো। তো বন্ধুরা, বৈদ্যবাটি থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা কিন্তু অতিক্রম করে ফেলেছি, আর ডাকাতকালী মায়ের মন্দির এখান থেকে আর 5 কিলোমিটারের মতো। তো যাচ্ছি সব ভক্তরা মিলে একসাথে, বেশ ভালোই লাগছে। আর পায়ে অল্প অল্প এখন ব্যথা করছে। সত্যি কথা বলতে সেভাবে হাঁটা হয় না। এই তারকেশ্বর গত বছর এসেছিলাম, আর এই নিয়ে দ্বিতীয় বছর। তো চলো যাই। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় দুপুর 2:24 বাজে, আর ডাকাতকালী মায়ের মন্দির আর মাত্র 3 কিলোমিটার। চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কেমন ভক্তের আগমন হচ্ছে এই তারকেশ্বর যাত্রায়। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 3:10, আমরা পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরের কাছে। তোমাদেরকে দেখা, এদিকে দুটো রাস্তা ঘুরে যাচ্ছে। তো একটা রাস্তা এদিকে যাচ্ছে, আর একটা এই বাঁ দিকে। তো তোমরা যদি এই বাঁ দিকের রাস্তা ধরো তাহলে কিন্তু ডাকাতকালী মায়ের দর্শন করতে পারবে। আর এই দিকটা একটু শর্টকাট হয়, খুব কম ভক্তই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু সকলেই এই রাস্তাটাই বেছে নেয়, কারণ এই রাস্তায় খুবই জাগ্রত মা ডাকাতকালী মায়ের মন্দির পড়ে। তো আমরাও যাচ্ছি ডাকাতকালী মায়ের মন্দিরে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। বৈদ্যবাটি থেকে 10 কিলোমিটার পথ আমরা হেঁটে এলাম, আর দেখতে পাচ্ছ ডাকাতকালী মায়ের মন্দিরে কেমন ভিড় হয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:20, আর আমরা ডাকাতকালী মায়ের মন্দিরের থেকে একটু এগিয়ে এসে বসলাম। আর মানে কি বলবো, গত বছর এসেছিলাম, আর এই বছর আবার এলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে। তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভক্তের সমাগম হয়েছে, কত ভক্ত
তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো আমাদের পায়ের অবস্থা এখন খারাপ, আর রাস্তাটা এবারে সত্যি একেবারেই খারাপ হয়ে গেছে। তার উপর সূর্য মানে একটুকু বৃষ্টি পড়েনি এবারে, আগের বার তাও বৃষ্টি পড়ছিল, আর এই কারণে রাস্তাগুলো এতটা গরম ছিল যে পা পুড়িয়ে দিচ্ছিল। তো অবশেষে এখন একটু রেস্ট নিই, তারপরে আবার যাত্রা শুরু করব। তো বন্ধুরা, ডাকাতকালী মায়ের মন্দির থেকে আমরা 1.5 কিলোমিটার রাস্তা বের করলাম, আর এটা হচ্ছে আমাদের তারকেশ্বর যাত্রার 2 নম্বর রেল গেট। ওই দেখায় তোমাদের, ওইটা হচ্ছে সিঙ্গুর স্টেশন, আর এই হচ্ছে রেল গেট। আর মহাদেব আমাদের ওপর সহায় হয়েছে, এখন বৃষ্টি পড়ছে, সেটাই ভাবছিলাম যে তারকেশ্বর যাত্রায় একবারও কি বৃষ্টি হবে না। তো অবশেষে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে, আর দেখাই তোমাদের কত ভক্ত যাচ্ছি আমরা। এখান থেকে লাইনটা একবার দেখো বন্ধুরা, হাজার হাজার ভক্ত আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে 4:05, আমরা এখন পের করছি সিঙ্গুর বাজার। আর বৃষ্টিটা ওই টুকটাক পড়েই যাচ্ছে, মানে বেশি বৃষ্টি কিন্তু হচ্ছে না। চলো যাই, এই হচ্ছে সিঙ্গুর বাজার। তো বন্ধুরা, এখন পের করছি আমাদের 3 নম্বর রেল গেট। ওই সিঙ্গুর স্টেশনের আগে একটা ক্রস করলাম, আর এটা তার পরেরটা দেখাই তোমাদের। তো বন্ধুরা, পিছনে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটাই হচ্ছে সেই ডাকাতকালী মায়ের মন্দির থেকে আলাদা হয়ে যাচ্ছিল, ওই রাস্তাটা এখানে গিয়ে যুক্ত হচ্ছে। তো চলো, আর 1.5 কিলোমিটারের মতো রাস্তা আমরা পৌঁছে যাব কামারকুণ্ডু ফ্লাইওভারের কাছে। তো বন্ধুরা, সামনে হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ, আর দেখতে পাচ্ছ এখান থেকে তারকেশ্বর দেখাচ্ছে 22 কিলোমিটার। আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 5:15, আমরা এখন ক্রস করছি কামারকুণ্ডু ফ্লাইওভার, আর ওই পিছনে রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কি অপূর্ব সুন্দর লাগে ভক্তরা একসাথে যখন পায়ে পা মিলিয়ে চলে তারকেশ্বরের উদ্দেশ্যে, তোমাদেরকে দেখালাম। তো চলো, ফ্লাইওভারটা আমরা তাড়াতাড়ি ক্রস করে নিই। ঘড়ির কাঁটায় 5:23, আমরা কামারকুণ্ডু ফ্লাইওভার পেরিয়ে এলাম, আর এখানে একটু বসলাম কারণ পায়ের অবস্থা খুবই খারাপ, বড্ড ব্যথা করছে, প্লাস রাস্তার যা অবস্থা সত্যি এত বাজে অবস্থা। চলো এখান থেকে একটু চা খাই, তারপর আবার হাঁটা শুরু করব। এরপর নেক্সট আমরা দাঁড়াবো সেই কাশী বিশ্বনাথে, তাই এরপরে একটা লম্বা রাস্তা আছে, তো তাই এখানে একটু রেস্ট নিচ্ছি। তো বন্ধুরা, কামারকুণ্ডু ফ্লাইওভার থেকে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। কাশী বিশ্বনাথ এখান থেকে আর 3.5 কিলোমিটার। চলো যাওয়া যাক। আর আকাশ কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর চলো যাওয়া যাক, আমরা এত ভক্ত একসাথে যাচ্ছি, এটাই আনন্দ। পায়ে ব্যথা তো হচ্ছে অবশ্যই,
দেখি কখন পৌঁছাই। ঘড়ির কাঁটায় এখন 7:05। আমরা এখন রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে 2 কিলোমিটার আগে একটা জায়গায় বসলাম, কারণ আর পারছি না। সকল ভক্তই এখন যাচ্ছে বাঁক নিয়ে। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছি, এরপরে আমরা অনেকটা টেনে দেওয়ার প্ল্যানে আছে এখনো অবধি। আর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর এবছর রাস্তার অবস্থা না বন্ধুরা খুব খারাপ, এত বাজে রাস্তা সত্যি। আর দেখতে পাচ্ছ ভক্তরা কত সুন্দর যাচ্ছে বড় বড় বাঁক বানিয়ে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর রেল গেট। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 7:54 আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা কাশী বিশ্বনাথ মন্দির থেকে একটু এগিয়ে সেই ডান দিকে ঢুকে গেলাম। আর এরকম একটা চাতাল করা আছে মন্দির কর্তৃপক্ষ থেকেই। তো এখানে এখন ফ্যানের তলায় বসে আছি, এখানে এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার যাত্রা শুরু করব। আর ফোনের চার্জও প্রায় শেষের মুখে, তাই এখন একটু রেস্ট নিই বন্ধুরা। ভক্তরা বাঁকটা কীভাবে তৈরি করেছে দেখো, কি অসাধারণ লাগছে বাঁকটা দেখতে। আর এই মুহূর্তে আমাদের পরবর্তী গন্তব্য লোকনাথ বাবার মন্দির। এখনো 10 কিলোমিটার বাকি আছে, আমরা হাঁটছি। আমরা পারবো। হর হর মহাদেব। বাচ্চা বাচ্চা ছেলেরা তারকেশ্বর যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই হচ্ছে হনুমান মন্দির। এখন আমরা হনুমান মন্দির ক্রস করছি, এখানেও অনেকে রেস্ট নেয়। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় সকাল 7:20 আর এতক্ষণে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 8:04 আর আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। আর বিশেষ করে আজকে ভিড়টা একটু কম আছে, কারণ আজ হচ্ছে 21শে জুলাই, অনেকেই কিন্তু ধর্মতলা চলে গেছে। আর সেকেন্ড সোমবার যারা আসছো প্রচণ্ড ভিড় হবে, আগের থেকে বলে দিলাম। আর এত গেট এখানে যে প্রত্যেকটা গেটে একটা না ছাড়লে আর একটা ছাড়ছে না, ওইটা সব থেকে প্রবলেম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওটা তোমরা একটু দেখে নেবে। আর বন্ধুরা জল ঢালার ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ভিতরে ঢুকে কিন্তু ছিটিয়ে জল দিতে হবে, সেটা কিন্তু আগের থেকে তোমরা জেনে রাখো। কারণ হচ্ছে অনেকেই আছো যারা জানে না, তো ফলস খেয়ে যায়। তো ভগবানের কাছে গিয়ে তোমাদেরকে ঘটি জলটা ছিটাতে হবে, সেটা ভগবানের মাথায় পড়ুক আর না পড়ুক সেটাতে হবে। আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বার করে দেওয়া হবে, 1 সেকেন্ডও টাইম তোমরা পাবে না, তাই এটা খেয়াল রাখবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।